আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা ফেসবুকের প্রোফাইল টাইপ পেজ খুঁজতেছেন, মানে প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট করার জন্য অনেক বেশি চেষ্টা করেছেন, তারপরও প্রোফাইল টাইপ পেজ খুলতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কারণ আজকের ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা 100% প্রোফাইল টাইপ পেজ পেয়ে যাবেন। যে কেউ কিন্তু প্রোফাইল টাইপ পেজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে প্রোফাইল টাইপ পেজের সেটিংসগুলো সম্পর্কে। যারা আমার কাছ থেকে প্রোফাইল টাইপ পেজ নিয়েছেন তারা অবশ্যই অনেকে আছেন যে যারা প্রোফাইল টাইপ পেজের যে সেটিংসগুলো আছে ওইগুলো নিয়ে ধারণা নেই। তো অনেকে আমাকে ইনবক্সে বলেন ভাই প্রোফাইল টাইপ পেজ এটা কীভাবে, ওইটা কীভাবে। তো সবার প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য এই ভিডিওটা। তো আপনাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনাদের যাদের ফেসবুকের প্রোফাইল টাইপ পেজ প্রয়োজন তারা সরাসরি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন। এটা আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট। এখানে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলে প্রোফাইল টাইপ পেজ নিতে পারবেন। এই ফেসবুকের অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট, যোগাযোগ করতে পারেন আপনাদের যদি প্রোফাইল টাইপ পেজ লাগে অথবা ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার লাগে, ইনস্টাগ্রামে যদি ফলোয়ার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখে নিই যে ফেসবুকের প্রোফাইল টাইপ পেজের সেটিংসগুলো সম্পর্কে এবং আপনার প্রোফাইল টাইপ পেজ কোথায় পেতে পারেন। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব হচ্ছে প্রোফাইল টাইপ পেজ আসলে আমরা কিভাবে পেতে পারি এবং আমরা প্রোফাইল টাইপ পেজ আসলে কিভাবে কি করতে পারি, কিভাবে কোন সেটিংস আছে প্রোফাইল টাইপ পেজের সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, ঠিক আছে? তো বর্তমানে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। তো আপনাদেরকে শুরুতেই একটা কথা বলে নিই, আপনাদের যাদের প্রোফাইল টাইপ পেজ প্রয়োজন তারা সরাসরি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন। এটা আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? ওকে, আমরা ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে প্রোফাইল টাইপ পেজের সেটিংসগুলো সম্পর্কে। তো আমি যদি একটা প্রোফাইল টাইপ পেজে এখন লগ ইন করতে চাই, দেখতে পারবেন আমার কিন্তু প্রচুর পরিমাণে প্রোফাইল টাইপ পেজ এখানে আছে, অনেকগুলো প্রোফাইল টাইপ পেজ আছে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমি যে কোনো একটি প্রোফাইল টাইপ পেজে জাস্ট লগ ইন করতেছি। তো আপনাদের প্রোফাইল টাইপ পেজ লাগলে আমার কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে? আমার ফেসবুক আইডির লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখন প্রোফাইল টাইপ পেজ একটাতে লগ ইন করলাম। লগ ইন করার পর সেটিংসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। ফার্স্ট অফ অল যদি আমি প্রোফাইলের ভিতরে যাই, প্রোফাইলের ভিতরে যাওয়ার পর যদি আপনাদেরকে কয়েকটা বিষয় শেয়ার করি, তাহলে আপনারা এখানে যে বিষয়গুলো দেখতে পারতেছেন, এই যে দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে পেজের ক্যাটাগরি, ঠিক আছে? এটা রাইটার। তো এখানে সে এই পেজে শুধু লেখালেখি করতে পারবে। তো এখানে যদি আমি পেজের সেটিংসগুলো, মেইন সেটিংসগুলো নিয়ে আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ লেখা আছে, এই ম্যানেজে ক্লিক করতে পারেন। তো এই ম্যানেজে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোস্টের রিচ হচ্ছে 0, পোস্টের এঙ্গেজমেন্ট হচ্ছে 0, নিউ ফলোয়ার্স হচ্ছে 0, কারণ এটা নতুন পেজ, সেজন্য কোনো রিচ নেই। তো তারপর এখানে অনেকগুলো দেখতে পারতেছেন, এখানে অনেক কিছু আছে। তারপর দেখতে পারতেছেন পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, এটা হচ্ছে মেইন যে সেটিংস সেটা। তো আপনারা এখানে চাইলে যে কাউকে অ্যাডমিন দিতে পারবেন, চাইলে যে কাউকে মডারেটর দিতে পারবেন। কিভাবে দিতে হবে, যদি আপনি কাউকে অ্যাডমিন দিতে চান আপনার পেজের, তাহলে সর্বপ্রথম এখানে উপরে যেটা আছে ওইটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারতেছেন নেক্সট লেখা আছে, ওই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে যে আইডিতে অ্যাডমিন দিতে চান সেই আইডির নামটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ধরেন আমি সাপোজ একটা আইডি খুঁজে বের করতেছি, যে আইডিটাই আসে, ধরেন আমি এই আইডিতে আমি অ্যাডমিন দিতে চাইতেছি, ধরেন এই আইডিতেই ধরেন আমি অ্যাডমিন দিতে চাইতেছি। তো অ্যাডমিন দিতে হলে আমাদেরকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক কইরা জাস্ট আমাদের আইডির পাসওয়ার্ডটা বসাই দিতে হবে, তাহলেই কিন্তু অ্যাডমিন হয়ে যাবে। ঠিক সেমভাবে আমরা যদি কাউকে মডারেটর দিতে চাই আমাদের পেজের, তাহলে আমাদেরকে নিচে যে অ্যাড নাও আছে ওইটাতে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করলে জাস্ট নিচে নেক্সট আছে, ওই নেক্সটে ক্লিক করে দিলে আপনার আগের মতো নাম বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো আরেকটি সেটিংস যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখতে পারতেছেন লিঙ্ক অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, ওইখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার অ্যাকাউন্টগুলো, যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, ওইগুলো আপনার এখানে লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে? তো এখানে লিঙ্ক করে দিতে আপনার পেজ, মানে যে আপনার অ্যাকাউন্টগুলো শো করবে আর কি। তো এখন আপনারা যদি আরও সেটিংস জানতে চান, আপনারা এখানে দেখতে পারতেছেন এডিট পাবলিক ডিটেলস আছে, এখানে আপনি চাইলে আপনার এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারবেন, খাবার পিকচার দেখতে পারতেছেন দিতে পারবেন, জাস্ট অ্যাডে ক্লিক করলেই দিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন বায়ো আছে, তো এখানে চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে যেরকম বায়ো দেন ঠিক সেমভাবে ওইখানে বায়ো দিতে পারবেন। এখানে আপনার যদি এই যে এখানে দেখতে পারতেছেন এডিট নামের একটা অপশন আছে, এই এডিটে যদি চাপ দেন
তাইলে আপনি এখানে আপনার প্রোফাইলের মতন সব কিছু সাজাই নিতে পারবেন। ঠিক আছে, দেখেন আপনি এখানে রাইটার লেখা আছে, যদি চান এই রাইটারটাকে আপনি পাবলিক ফিগার দিবেন তাইলে পাবলিক ফিগার দিতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখতে পারতেছেন, আপনার যে ক্যাটাগরি ইচ্ছা সেই ক্যাটাগরি দিয়ে পেজটা চালাতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন অ্যাড ইয়োর অ্যাড্রেস আছে, এখানে আপনার অ্যাড্রেস দিতে পারেন। এখানে দেখতে পারতেছেন ফোন নাম্বার চাইতেছে, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। এখানে ইমেল চাইতেছে, তারপর আপনার সার্ভিস এরিয়া চাইতেছে, যদি চান এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পারতেছেন বেসিক ইনফো এখানে লেখা আছে। এখানে চাইলে আপনার বেসিক যে ইনফোগুলো, আপনার সার্ভিস কত সময়, আপনার কত সময় সার্ভিসটা রাখতে চান সেগুলো আপনার চাইলে এখানে অ্যাড করতে পারেন। তারপর সেভে ক্লিক করে দিলেই সেটা সেভ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার প্রোফাইলে যে আপনি আপনার হবিসগুলো দেন, আপনার দেখতে পারেন এখানে আপনার কী ফেভারিট আছে সেগুলো যদি আপনি অ্যাড করতে চান এখানে ক্লিক করলে আপনার পছন্দের সব কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে, এখানে লিঙ্কে ক্লিক করলে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট আছে, ওইগুলো অ্যাড করতে পারেন। এখানে যদি আপনি অ্যাড করতে চান তাহলে জাস্ট আপনাদেরকে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করতে হবে এবং আপনাকে ইউজার নেমটা বসাই দিতে হবে। এখন যদি আপনি ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে, তারপর ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসাইয়ে জাস্ট এখানে উপরে সেভে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর আপনি যদি আরও সেটিংস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই, এখানে যদি আপনি পেজের লিঙ্ক কপি করতে চান এখানে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ এখান থেকে এডিট করতে পারবেন। এখানে পাবলিকরা কীভাবে দেখবে ভিউ আছে, ক্লিক করলে দেখতে পারবেন। পেজের অ্যাক্টিভিটি লগ দেখতে পারবেন, ম্যানেজ পোস্ট করতে পারবেন, কে আপনাকে ট্যাগ করলো না করলো সেটা দেখতে পারবেন। পেজ সর্বশেষ আপনি যদি চান আপনার পেজের লিঙ্ক কপি করবেন, এখান থেকে লিঙ্ক কপি করতে পারবেন, ইনভাইট টু ফলো করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরেকটা সেটিংস যদি আপনাদেরকে দেখাই যে 3 ডট আছে, 3 ডটে যাওয়ার পর যদি আপনাদেরকে সেটিংসে গিয়ে আরও দিক জিনিস দেখাতে চাই তাহলে এখানে আসতে পারেন। এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করতে পারেন। সেটিংসে ক্লিক করার পর এখানে পেজ সেটিংস দেখতে পারতেছেন, এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করা কিন্তু পেজের অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। এখানে মেইন যে অপশন সেটা হচ্ছে পেজ কোয়ালিটি। ঠিক আছে, তো আপনার পেজ কোয়ালিটিতে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে পেজ কোয়ালিটি, এখানে আপনাদের পেজ কোয়ালিটি দেখতে পারবেন। তো আপনারা যারা আমাদের কাছ থেকে পেজ নেবেন তারা সবাই কিন্তু গ্রিন কোয়ালিটির পেজ আমাদের কাছ থেকে পাবেন। দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা গ্রিন কোয়ালিটির পেজ। আপনাদের যদি গ্রিন কোয়ালিটির পেজ লাগে নিতে পারবেন, এখানে সবগুলাই গ্রিন কোয়ালিটির পেজ। পেজ কিন্তু 2 ধরনের কোয়ালিটি হয়, একটা রিস্টেক একটা হচ্ছে গ্রিন। ঠিক আছে, 2 পেজের মাঝে যেটা গ্রিন ওইটা হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, গ্রিন কোয়ালিটির পেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে পেজ কোয়ালিটি দেখার অপশন। এখানে আমি যে আগে দেখাইছিলাম আপনাদেরকে পেজ অ্যাক্সেস, আপনারা এখানে এসেও কিন্তু যে কাউকে অ্যাডমিন দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরও অপশন আছে, আপনি যে কাউকে এখানে ব্লক করছেন না করছেন এটা দেখতে পারবেন। আপনার পোস্টগুলো পাবলিক করতে পারবেন, পেজের প্রাইভেসি দেখতে পারবেন, ট্যাগ করছেন কাকে না করছেন, কে আপনাকে ট্যাগ করছে ওইটা দেখতে পারবেন। এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে ফেসবুক প্রোফাইল টাইপ পেজের সম্পূর্ণ সেটিংসগুলা। তো আসলে এইভাবেই কিন্তু ফেসবুক প্রোফাইল টাইপ পেজ আপনারা ইউজ করতে পারেন। তো সেটিংসগুলো আসলে আপনার ধারণা পেয়েছেন। আর হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যাদের প্রোফাইল টাইপ পেজ লাগবে কীভাবে প্রোফাইল টাইপ পেজ করতে পারেন। তো দেখেন আপনার প্রোফাইল টাইপ পেজ করতে হলে কিন্তু ওল্ড আইডি লাগে, এখন আগের আইডি দিয়ে কিন্তু হয় না। ঠিক আছে, প্রোফাইল টাইপ পেজ করতে হলে 2008 সালের 2007 সালের আইডি লাগে, ওই আইডিগুলো দিয়ে কিন্তু ভিপিএন কানেক্ট করে কাজ করতে হয়। ঠিক আছে, যাদের কাছে এই ধরনের আইডি নেই তারা কীভাবে খুলবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন, আর যাদের আইডি আছে তারা ট্রাই করে দেখতে পারেন। যদি না পারেন তাহলে আমার আইডিতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেজ পেয়ে যাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।